যে ম্যাচটা হয়ে গেছে দারুণ বাংলাদেশের জন্য, অন্তত রোনান সুলিভান একটা আলোচনা এসেছেন জোড়া গোল করে, বিশেষ করে তার সেই ফ্রি কিকটা অন্যরকম আলোচনার জন্ম দিয়েছে এবং সেগুলো নিয়ে অনেক কথা আছে। ফ্রি কিকটা তিনি পাচ্ছিলেন কি পাচ্ছিলেন না, কিংবা তার আগে অ্যাসিস্ট সেভাবে পাননি, হয়তো গোল করতে পারেননি, তবে গোলটা নজর কেড়েছে নিঃসন্দেহে। কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করছিলাম আমরা, রোনানের গোলটার একটু চিত্র দেখার চেষ্টা করব যে কি ধরনের আসলে তিনি অ্যাঙ্গেল পেয়েছেন। আমরা দেখছিলাম যে কিক সেট আপ যেরকমটা ছিল, কিছুটা আমরা প্রতীকী ছবি তৈরি করার চেষ্টা করেছি। গোলরক্ষক একটু ওদিকে চেপেছিলেন এক পাশটায়, এবং ডিস্টেন্সটা দেখুন কিক সেটআপের 25 মিটার বলা যায়, বা প্রায় 30 গজের কাছাকাছি ছিল, এবং কিক সেখান থেকে নিয়েছেন 30 ডিগ্রি কার্ভ আমরা দেখেছি একেবারে লাস্ট মোমেন্টে, এবং 75 কিলোমিটার পার আওয়ার স্পিডে তিনি শটটা নিয়েছিলেন বা কিকটা নিয়েছিলেন। গতির চেয়ে আমার মনে হয় তিনি কার্ভে কিংবা যে বাঁকটা সেটাতে একটা নজর দিয়েছিলেন, এবং কোনাকুনি বলটি যখন ঢোকে আসলে পুরোপুরি গোলরক্ষক পরাস্ত হয়েছিলেন। এই গোলটাই যে কনফিডেন্টলি তিনি করতে পেরেছেন এবং মেপে করতে পেরেছেন, যে ধরনের ইনসুইং হয়েছে এই গোলটাতে, সেটা নিয়ে একটা বাড়তি নজর কাটছে যে ভবিষ্যতে এরকম একজন প্লেয়ার যিনি আসবেন, এবং নাম্বার 9-এর কথাও বলা হচ্ছে যে অভাবটা পূরণ করবেন। সব মিলিয়ে কেমন দেখলেন? দেখেন, আমাদের এই মুহূর্তে যদি সিনিয়র জাতীয় দল দেখেন, এসবিটিক দল দেখেন, সব জায়গায় কিন্তু একটা পজিশন আমরা খুব পিছিয়ে রয়েছে, সেটা হচ্ছে নাম্বার 9। হ্যাঁ, এই পজিশনে কিন্তু প্রপার স্ট্রাইকার নেই। আপনি গোলটা নিয়ে যদি যে বিশ্লেষণ এখানে করেছে, ইটস ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয়েছে যে ডিস্টেন্সে সে বলটা বসিয়েছিল, আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে ডিরেক্ট ফ্রি কিক নেওয়াটা একটা সাহসের ব্যাপার। হ্যাঁ, কারণ আমরা হয়তো আমাদের এখানকার কোনো প্লেয়ার হলে, তো আমি কাউকে ছোট করছি না, হয়তো সে হয়তো ডিরেক্ট নাও নিতে পারতো, বক্সের ভিতরে হয়তো সেন্টার ব্যাকদের বা মিডফিল্ডারদের উদ্দেশ্যে মারতে হতো। বাট রোনান যখন বলটা বসিয়েছে, তখন একটু আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে সেটা ডিরেক্ট শুট নেওয়ার জন্য মেরেছে। এবং আপনি যদি দেখেন শুট নেওয়ার পরে আসলে তার যে এখানে আপনি যে ক্যালকুলেশনগুলো করেছেন, প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট ছিল। তো ফ্রি কিকের মেইন হলো যে আপনার যদি টাইম অফ শুট, আপনার টাইম অফ রেঞ্জ, অ্যাকুরেসি সব যদি প্রপার থাকে, স্পিড যদি প্রপার থাকে, তখন আসলে এটা গোলকিপারের জন্য ডিফিকাল্ট। এবং সব থেকে বড় ব্যাপার হলো যখন গোলকিপার এই বলটা ট্রাভেল করতেও কিন্তু 1.5 থেকে 2 সেকেন্ড লেগেছে, বাট গোলকিপার কিন্তু পজিশন আসতে পারেনি। হ্যাঁ, ইটস দ্য ফ্যান্টাস্টিক গোল আমি বলবো। এবং নট অনলি আপনি এই গোলটা, আপনি যদি সেকেন্ড গোলটা যেটা হেডে করেছে, হ্যাঁ, লেফট ব্যাক সংগ্রাম যখন লেফট ফ্ল্যাঙ্ক থেকে ক্রস করে, তখন কিন্তু সে আগেই অন পজিশন কিভাবে যাবে, এবং অন রান তিনি হেড করেছেন, ডেফিনেটলি মানে সুপার রান ছিল, এবং হেডিংটা ছিল পারফেক্ট। হ্যাঁ, হেডিংয়ের গোলগুলি কিন্তু আরও দুর্দান্ত হয় এবং গোলকিপারদের জন্য খুব ডিফিকাল্ট। সো দুইটা গোলই আমার কাছে মনে হয়েছে যে রোনান সুলিভান ফ্যান্টাস্টিক করেছে। বাট আমি যেটা হবে যে আমার কনসার্নের বিষয় হলো, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের নাম্বার 9-এর একটা বড় অভাব রয়েছে, এই ধরনের পটেনশিয়াল প্লেয়ারদের জন্য আমরা হাতছাড়া না করে এদের প্রতি যেন আমাদের একটা এক্সট্রা নজর থাকে। এবং নেক্সট আন্ডার-20, দ্যাট মিনস সে এক স্টেপ দিয়ে রেখেছে কিন্তু জাতীয় দলে, যেহেতু আমাদের নাম্বার 9 নেই, তাকে যেন ওই পটেনশিয়ালটা দেখিয়ে আমরা যেন তাকে পাইপলাইনে রাখি, এবং আপকামিং যে জাতীয় দলের যে ম্যাচগুলি থাকবে, সেখানেও তাকে দলের সাথে স্কোয়াডে রেখে তাকে যেন জাতীয় দলের স্কোয়াডে রেখে যেন নাম্বার 9 পজিশনটা যেন তৈরি করা হয়। বিকজ তার পজিশন সেন্স আপনি দেখবেন, সে সাবস্টিটিউট নামার পরে যখন 2টা গোল হলো, তারপর কিন্তু অনেক সুযোগ তৈরি হয়েছে। আমরা কিন্তু 4 গোল 5 গোলও ম্যাচ জিততে পারতাম। মোর্শেদ 1/1 মিস করেছে, রিফাত একটা ইজি হেড মিস করেছে বিকজ অফ রোনান সুলিভান। ওর মুভমেন্ট বা কেমিস্ট্রির কি কোনো অভাব? শুরুর দিকে যেমন কথা ছিল যে মনে হচ্ছিল যে আরো গোল পেতে পারতো, কিংবা একজন আরেকজনকে দিয়ে যে খেলা, ওই সিঙ্কটা কি এই দলের মধ্যে বা বয়সভিত্তিক দলে একটু বাংলাদেশের প্রেক্ষাপটে কম মনে হয়েছে কিনা? পাকিস্তান কিছুটা তো অবশ্যই ছিল এই কারণে, কারণ আপনি যে প্রিপারেশন নিয়ে গেছেন, দ্যাট ইজ ভেরি শর্ট টাইম, এবং প্রবাসী প্লেয়ার এবং আমাদের প্লেয়ারদের সমন্বয়ে যে সময়টা দরকার ছিল, 3 উইকস বা 4 উইকস যে ট্রেনিং সেশনগুলি, এটা কিন্তু খুবই কম সময় ছিল। আমরা কিন্তু 1 উইকসের একটা ট্রেনিং সেশন করে এখান থেকে গিয়েছি, সেখানে কিন্তু আপনি কোনো প্রিপারেশন ম্যাচও খেলতে পারেনি। সুতরাং টিম অর্গানাইজেশনটা করতে যে সময়টা লাগে, সেইটা কিন্তু কোচিং স্টাফ পায়নি, যার কারণে দেখবেন যে আমরা শুরু ফার্স্ট হাফে যদি দেখেন, সেখানে কিন্তু অর্গানাইজেশনটা বেশি একটা ভালো ছিল না, আমরা গোলের অপরচুনিটি তেমন একটা তৈরি করতে পারিনি। বাট যখন আমরা গোল করে ফেলছি, তখন কিন্তু আবার খেলাটা আমাদের প্লেয়াররা গুছিয়ে নিয়েছে। বাট ডিপেন্ড অন ম্যাচ যত যাবে, আমার কাছে মনে হয় যে আমাদের দলটা তাদের খেলার প্লেইং স্টাইলটা অ্যাডজাস্ট করে ফেলবে। একেবারে হোপফুলি এভাবে প্লেয়ার উঠে আসবে এবং জাতীয় দলকে আরো সমৃদ্ধ করবে।